আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা আমার ভাইরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে কিভাবে হিংসুকের হিংসা এবং শত্রুর হাত থেকে, চোরের হাত থেকে আপনার ধন সম্পদ আপনি কিভাবে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। হিংসা কিন্তু মানুষের পতনের মূল। তারপরে আমরা এই কথাটা জানার পরেও আমরা একে অপরকে হিংসা করি, তার উপরে, ব্যক্তিত্বের উপরে হিংসা করি, তার মালের উপরে, তার সম্পদের উপরে, বা তার কোনো এরকমভাবে চাকরির উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে আমরা এরকমভাবে লোভ অথবা হিংসা করে থাকি। হিংসার কারণে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। তো এরকমভাবে কেউ যদি আপনার উপর হিংসা করে এবং আপনার মাল সম্পদের উপর, টাকা পয়সার উপর যদি হিংসা করে, অথবা কোনো চোর ডাকাত যদি আপনার মালের উপরে লোভ করে থাকে, আপনার মাল চুরি করার বই থাকে, ধরুন আপনি কোথাও যাবেন, আপনি বেড়াতে যাবেন অথবা সফরে যাবেন, তখন আপনার মাল আপনি বাড়িতে রেখে যাবেন, কারণ মাল তো নেওয়া সম্ভব না। আপনার ঘর বাড়ি কি করবেন? আপনি রেখে যাবেন, আপনার মাল সম্পদ আপনি রেখে যাবেন। তো এই মাল সম্পদ কিভাবে রাখলে এই মাল সম্পদ সেফ থাকবে বা নিরাপদ থাকবে, এবং হিংসা যারা করে তারা কিভাবে দূরে সরে যাবে বা ধ্বংস হয়ে যাবে, সেই আলোচনায় আমি আজকে আলোচনা করব। তো আপনার দেখা গেল আপনার একজন মেয়ে রয়েছেন, আপনার মেয়ে ভালো একজন স্বামীর কাছে বিয়ে দিতেছেন, মানে পাত্র কাছে বিয়ে দিতেছেন, তখন আপনার উপর হিংসা করলো যেন সে মেয়েটাকে ভালো একটা পাত্র কাছে তুলে দিতে না পারে, আপনি হিংসা করে আপনার বিয়েটা ভেঙে দিল। অথবা আপনি বড় ধরনের ব্যবসা বাণিজ্য করেন, বা আপনি বড় ধরনের চাকরি বাকরি করেন, তো আপনার চাকরিতে যেন প্রমোশন না হয়, চাকরি যেন ভালোভাবে না করতে পারেন, আপনার কলিগ অথবা আপনার পাশের কোনো ভাই আপনার উপরে হিংসা করল। অথবা আপনার ব্যবসা বাণিজ্য করলেন, পাশের এক ব্যবসায়িক আপনার উপরে হিংসা করলো, তো হিংসা করে তারা যেভাবে হোক আপনার এরকমভাবে হিংসার মাধ্যমে আপনার এই হিংসার কারণে আপনার ব্যবসাগুলা লস হলো, বা আপনার চাকরিতে আপনার প্রমোশন হলো না, বা ভালোভাবে চাকরিটা করতে পারলেন না। তো এরকম যদি তৈরি হয়ে যায় এবং তারা যদি শক্তিশালী হয়, যেরকমভাবে যারা হিংসা করে তারা যদি আপনার সাথে শক্তিশালী হয়, যার কারণে আপনি প্রতিবাদ করতে পারেন না বাস্তবিক অর্থে, তারপরেও আপনি যদি এইভাবে এই দোয়াটা যদি পড়েন, এই আমলটা যদি করেন, তাহলে আপনি এই হিংসা থেকে আপনি দূরে থাকতে পারবেন, বা যারা হিংসা করে হিংসুকরা দূরে সরে যাবে, আপনার কাছ থেকে সরে যাবে, এবং আপনার মাল হেফাজতে থাকবে। তো আমলটা কি আসলে আমরা আলোচনা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি শত্রুর মোকাবিলা করার মতো শক্তি নেই, তখন প্রত্যেক নামাজের পরে আপনি পাঠ করবেন 7 বার ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু। আপনি প্রত্যেক নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এভাবে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার একদম ছোট একটা আমল, 7 বার আপনি ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু, আপনি এই আমলটা 7 বার করবেন, তাহলে শত্রু আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এবং আপনার যখন মাল আপনি বাড়িতে রেখে যাবেন, আপনি কোথাও সফরে গেলে বা বেড়াতে গেলে তো অবশ্যই আপনি বাড়িতে মাল রেখে যাবেন, কারণ মাল তো আর সাথে নিয়ে যাবেন না, আপনার ঘর বাড়িতে সাথে নিয়ে যাবেন না। আপনার ঘর বাড়ি, আপনার সম্পদ কিভাবে হেফাজতে থাকবে, আপনি যখন এই মালগুলা যখন আপনি বাড়িতে রেখে যাবেন, কোনো দামি মাল হোক বা কম দামি হোক, যখন আপনি রেখে যাবেন, তখন এই শব্দটাই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাই ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু, আপনি উজু করবেন, দুরূদ শরীফ আদায় করবেন, আদায় করার পরে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আপনার যে মাল সামান রয়েছেন তার আশেপাশে ফু দিয়ে যাবেন। আপনি ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু ভাবে 7 বার পাঠ করে এভাবে আপনি আশেপাশে, মালের আশেপাশে ফু দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরত আসা পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন চোর হতে, ডাকাত হতে, হিংসুক হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাল, আপনার সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবে। এবং আপনি যদি প্রত্যেক নামাজের পরে যদি আপনি 7 বার করে পাঠ রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার এই বিপদ আপদ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিংসুকের হিংসা, সকল প্রকার শত্রুতামি থেকে এবং চোর ডাকাত হতে আমাদের মাল, আসবাবপত্র, সকল কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখে, এবং আমাদের এরকমভাবে ক্ষেত খামার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখে। এই নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কবুল করে, সবাই বলে আমিন।